আজ আমি চলে এসেছি পলতা এবং ইছাপুরের কিছু নামকরা পূজা প্যান্ডেলের ব্লগ নিয়ে। কোথায় কি থিম হতে চলেছে এবং কিভাবে যাবে সব কিছু জানাবোই আমি এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে আমি প্যান্ডেলটি দেখাতে চলেছি সেটি হচ্ছে পলতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই প্রথমেই যে প্যান্ডেলটি পড়বে সেটি হচ্ছে নেতাজি সংঘ। পলতা স্টেশনের একদম গায়ে যে পুজোটা হয়ে থাকে নেতাজি সংঘের এই মাঠে আমি এখন রয়েছি। আর আমার একদম এই পাশেই সামনে পাশেই হচ্ছে পলতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের সাইডে। তো এখানে যে মণ্ডপটি হচ্ছে সেটার থিম হলো স্বামী নারায়ণ মন্দির। তো প্রথমে যখন আমি এসছিলাম আপডেট দিতে যে কী থিম হচ্ছে, তখন আমি বলেছিলাম যে সামনের সিঁড়িটা হয়তো হবে না, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সিঁড়ি কিন্তু সামনে হচ্ছে এবং সিঁড়ি থেকে উঠেই কিন্তু যাওয়া হবে মেন মণ্ডপে। আর দেখতে পাচ্ছি কাজ কিন্তু চলছে জোর কদমে, এখন কিন্তু চলছে রঙের কাজ এবং তাছাড়া ওপরেও কিন্তু কিছু স্ট্রাকচার বাকি রয়েছে, যেখানে নিচে দেখতে পাচ্ছি এখানে রাখা রয়েছে, স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে। তো এই প্যান্ডেল কিন্তু সাধারণত পঞ্চমীর দিনকেই ওপেনিং হয়ে থাকে। তো সামনের স্ট্রাকচার কিন্তু দেওয়া হয়েছে এবং সেইখানে প্লাইয়ের কাজ হয়েছে এবং তার উপরে কিন্তু কালারের কাজ চলছে এবং প্রতি বছর যেটা হয়ে থাকে এই ঠিক প্যান্ডেলের পেছনে, অর্থাৎ প্যান্ডেলের যে বাহির পথ থাকে সেটা কিন্তু একদম সোজাসুজি নিয়ে যায় মেলার দিকে। অর্থাৎ এখানে যে দোকানপাটগুলো সব রয়েছে দেখছে, এখানে কিন্তু মেলা বসে প্রতি বছরই। নাগরদোলনা তো বসেই গেছে, ব্রেক ডান্স সবই বসে গেছে, শুধু দোকানপাটগুলো বর্ষার অপেক্ষা। তো নেতাজি সংঘ পূজা প্যান্ডেল দেখার পরে সোজা রাস্তা চলে এলে পড়বে এই একটি ছোট্ট প্যান্ডেল, যেটি খুব ছোটোর মধ্যে খুব সুন্দর হচ্ছে। এবং তারও কিছুটা আগে এসে, অর্থাৎ পলতার শান্তিনগর স্কুলের একদম অপোজিটে যে তুফান সংঘ ক্লাবটি আছে, সেই ক্লাবের পক্ষ থেকে যে পুজোটি হয়ে থাকে সেইখানে আমি এখন চলে এসেছি। তো এই প্যান্ডেলের বাইরের কাজটা কিন্তু রয়েছে পুরোই সামুদ্রিক ঝিনুকের ওপর এবং দেখো নিখুঁতভাবে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে। এবং ভেতরটা যদি আমি দেখি, এই দু সাইডে কিন্তু খুব সুন্দরভাবে লাইট দেওয়া হয়েছে এবং ভেতরে এত সুন্দরভাবে কাঁচের চুড়ি দিয়ে ডিজাইন করা রয়েছে, অপূর্ব লাগছে এটাতে। ঠিক আছে, তো বাইরেটা পুরোই দেখলাম ঝিনুক দিয়ে, অর্থাৎ সামুদ্রিক যে ঝিনুকগুলো হয় সেগুলো দিয়ে কাজ করা, এবং ভেতরটা হচ্ছে পুরোপুরি কাচের চুড়ি। আর ঝালরটা দেখো জাস্ট অসাম লাগছে, মানে আমি ভিডিও করছি বলে কিন্তু উনি আরও জ্বালিয়ে দিলেন ভেতরের ঝালরটা, জাস্ট অপূর্ব লাগছে। এবং ভেতরের যে কাজগুলো, অর্থাৎ কাচের চুড়ি দিয়ে যে ডিজাইনগুলো করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। আচ্ছা, এগুলো কি বাইরেই বসবে তাই তো? বাহ, অপূর্ব কাজ। ওর জন্য লাইটিংগুলো করা হয়েছে, দেওয়া হয়েছে। তুফান সংঘের এই প্যান্ডেলটি দেখার পরে আমি আরও একটি প্যান্ডেল দেখাচ্ছি, যেটা কিন্তু ব্যারাকপুরের মধ্যে পড়ে যাচ্ছে। তো কিছুটা হাঁটা পথে কিন্তু তোমরা এই প্যান্ডেলটা দেখতে পারো, পঞ্চানন পাঠাগার অ্যান্ড সংঘ। তো এই ক্লাবের যে পুজোটা হয়, সত্যি এটা কিন্তু খুব সুন্দর একটি মণ্ডপ তৈরি করা হয়েছে যেটা দেখতে পাচ্ছি। তো এবার আমি একটু ভেতর থেকে দেখাই, যেটা ঢুকে আমি দেখছি সামনে কিন্তু এইরকম একটি মূর্তি তৈরি করা হয়েছে। আর সাইডে দেখো ছোট্ট ছোট্ট ঘরবাড়ি এবং বেশ সিঁড়ি সিঁড়ি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে। যে জায়গাটাতে প্রতিমা থাকবেন সেই জায়গাটা দেখো এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে প্রতিমা মূর্তি সব রাখাই রয়েছে। তো এখনও কিন্তু কালার করা হয়নি, এবার কিন্তু শুরু হবে কালারের কাজ। তো প্রতিমা তো আমরা দেখেই নিলাম এবং চারপাশে দেখো এখানে
জানলার আকারে একটি ডিজাইন করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে ছোটোখাটোর মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি প্যান্ডেল। এখন আমরা যেখানে যাচ্ছি সেটি হচ্ছে পলতা পেরিয়ে ইছাপুরের দিকে, অর্থাৎ যে জায়গাটাতে ইসলাম কোয়ার্টার ঢোকার যে রাস্তাটা, সেই জায়গাটাতে এখন আমি রয়েছি। তো যেতে যেতে ওখানে একটা ভালো পুজো হয়ে থাকে, সেখানে দেখলাম আপাতত কিছু করা হয়নি, বাট তারও আরেকটু এগিয়ে এসে এখানে একটি প্যান্ডেল দেখছি, যেটা জল ট্যাঙ্কের একদম সামনে যে পুজোটা হয়ে থাকে। এখানের যে থিমটি তার নাম হলো মৌচাক, এবং পুরোটাই কিন্তু মৌচাকের ওপরে করা হবে। এবং মণ্ডপের যে প্রবেশ করার রাস্তাটা, সেখানে দেখো একটা বিশাল বড় বোলতার একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো তারও কিছুটা এগিয়ে এসে এখানে আরেকটি প্যান্ডেল পড়ে, যেটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, ভেতরে পুরো কমপ্লিট হচ্ছে। তো তারপর সেই রাস্তা ধরে সোজা এগিয়ে আসলে ইছাপুর নবাবগঞ্জের যে স্কুলটা, আনন্দমঠ বিদ্যাপীঠ, তো সেই স্কুলের মাঠেই কিন্তু একটি খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে এই বছরে, যেটা সত্যি আমার এখনই কিন্তু খুব ভালো লাগছে দেখে। এই প্যান্ডেলের থিম হচ্ছে রাজার দেশে রাজবেশে, অর্থাৎ বুঝতেই পারছো পুরো একটি এত সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে। তো অসাধারণ লাগছে। আশা করি রাতে যখন লাইট ফাইট আরও জ্বলবে সত্যি দারুণ লাগবে কিন্তু দেখতে। তো এই প্যান্ডেলটা দেখার পর আমরা বেরিয়েই ডান দিকে যদি সোজা রাস্তায় চলে যাই, তাহলে সেখানে আরেকটি সুন্দর পুজো প্যান্ডেল হয়। তো ভিডিও করতে দেওয়া হয় না বলেই আমরা গেলাম না। তো তোমরা গিয়ে অবশ্যই প্যান্ডেলটি দেখে আসতে পারো। তো আজ ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো এক পুজো ব্লগে।